ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্সের সকল স্টুডেন্টদের এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকের ভিডিওটা ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের যে CC1 পেপারটি রয়েছে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো আমাদের CC1 পেপারে 5 এবং 20 মার্কসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন একেবারে লাস্ট মিনিট সাজেশন তোমরা বলতে পারো, আজকের ভিডিওর মাধ্যমে বলে দেবো। হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলো করে যেতে পারো তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য খুবই উপকার হবে। এর আগে আমি তোমাদের ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি অলরেডি, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। আর আমি আজকে মাত্র কয়েকটি প্রশ্ন বলবো, যারা এখনও প্রস্তুতি নাওনি এখনও, তাই তারা দ্রুত এই প্রশ্নগুলো পড়ে প্রস্তুতি নিয়ে নাও, কারণ তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি রয়েছে। তাই আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। আর তোমরা যারা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই প্রশ্নগুলো দেখে খাতায় নোট ডাউন করে নিতে পারো। দেখো, আমি তোমাদের প্রথমে বলবো 20 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, ঠিক আছে? 20 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথম প্রশ্ন রেখেছি, ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বিভিন্ন সালে কিন্তু প্রশ্নটি আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। ষোড়শ মহাজনপদ তোমাদের 5 নম্বরেরও আসতে পারে, কিন্তু 20 নম্বরেরও আসতে পারে, তবে 20 নম্বরে আসার চান্সটি বেশি, ঠিক আছে? তাই তোমরা এটা লং প্রশ্ন আকারে অবশ্যই করে রাখবে, একেবারে ফার্স্ট চয়েস আকারে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নটি দেখো, যে প্রশ্নটি আমি দিয়েছি, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, তার সাথেই নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। নব্যপ্রস্তর যুগ এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক সময় টিকাও আসে তোমাদের, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। অর্থাৎ এই প্রশ্নতে তোমরা যদি ভালোভাবে করে যেতে পারো, আশা করছি নব্যপ্রস্তর যুগে যে কোনো প্রশ্নই দিক না কেন তোমরা লিখতে পারবে। তা তোমরা এই প্রশ্নটা একেবারে ফার্স্ট চয়েস আকারে অবশ্যই এই দুটো প্রশ্ন করে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রশ্নটি দিয়েছি আমি, আর্য সমস্যা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন একেবারে। আর্য সমস্যা কিংবা আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিতর্ক, সেই সম্পর্কে একটি প্রবন্ধ লিখতে হবে। একেবারে 20 মার্কসের ভিভিআই প্রশ্ন। আমি অলরেডি তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটিও আমি ভিডিও আকারে পোস্ট করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো, সেখানে তোমরা অ্যান্সারগুলি কালেক্ট করে নিতে পারো। আর যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা আমাদের অফিসিয়াল অ্যাপস এলএসিস টিউটোরিয়াল ডাউনলোড করেনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে এলএসিস টিউটোরিয়াল সার্চ করে ডাউনলোড করে পারো, সেখানে তোমরা বিভিন্ন নোটস এবং সাজেশান পেয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন যেটি দিয়েছি, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ও নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। তোমাদের প্রতিবারে হরপ্পা সভ্যতার একটি প্রশ্ন আসে, ঠিক আছে? কারণ এবারে তোমাদের বৈশিষ্ট্য আর নগর পরিকল্পনাটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। তাই হরপ্পা সভ্যতা থেকে তোমরা এই প্রশ্নটা অবশ্যই ফার্স্ট চয়েস আকারে করে যাও। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2018 সালেও এসেছিলো, তাই তোমাদের জন্য এই সেমিস্টারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান রূপে দেশীয় বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো। অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা হয় দেশীয় সাহিত্যের গুরুত্ব, নয়তো বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আসবে, ঠিক আছে? ভিভিআই প্রশ্ন একেবারে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান রূপে হয় দেশীয় সাহিত্যের কিংবা বৈদেশিক, এই দুটোর মধ্যে একটা আসার চান্স একেবারে 90%, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটা যদি ভালো করে করে যেতে পারো, এর মধ্যে থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা দিয়েছি, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। ভিভিআই প্রশ্ন, একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। মগধের উত্থানের কারণ, অর্থাৎ ষোড়শ মহাজনপদ যে করবে তারই একটি অংশ মগধ। তোমরা এই মগধের উত্থানের কারণটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই করে যাও। আমি 20 নম্বর মাত্র এই 6টি প্রশ্ন দিয়েছি, তোমরা এই 6টি প্রশ্ন তোমাদের ফার্স্ট চয়েসে করে যাও। আর আগে থেকেই বলে রাখি আমি, তোমাদের অবশ্যই তোমরা ফুল সাজেশনটা একবার চেক আউট করবে, তারপরে তোমাদের যারা এখনও প্রস্তুতি নাওনি একেবারে লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই 6টা প্রশ্ন অবশ্যই দেখে যাও, ঠিক আছে? এবার 5 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি দেখো। 5 নম্বরের প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি সেটা হচ্ছে তোমাদের, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, অথবা চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। একেবারে ফার্স্ট চয়েস 5 নম্বরের জন্য তোমরা হয় সঙ্গম সাহিত্য নথবা চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য, এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাওয়ার চান্স খুবই প্রবল, ঠিক আছে? এই দুটোর মধ্যে থেকে একটা পেতে পারো, ঠিক আছে তোমরা। দ্বিতীয় প্রশ্নটি দেখো কী দিয়েছি আমি। দ্বিতীয় প্রশ্নটি দিয়েছি, সভা ও সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একেবারে, হয় সভা সমিতির বৈশিষ্ট্য নয়তো হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। আমি এই ধরনের তোমরা অথবা অথবা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয় এইটা নয়তো অথবা এইটা, এই দুটোর মধ্যে একটা আসার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 দাগের প্রশ্নগুলো তোমরা 2 দাগের প্রশ্নটা করে যাও, ঠিক আছে? এরপরে দেখো, মহাযান ও হিনযানের মধ্যে পার্থক্য লেখো, অথবা বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এই দুটো প্রশ্ন
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বলে দিচ্ছি। এই দুটোর মধ্যে তোমরা একটা পরীক্ষায় হয়তো পেয়ে গেছো, ঠিক আছে? এই দুটো প্রশ্ন যদি করে যেতে পারো, একেবারে প্রথম চয়েসেই তোমরা দেখতে পাবে এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় এসে গেছে। ভিভিআই প্রশ্ন একেবারে একদম এই দুটো প্রশ্ন অবশ্যই কেটে যাও। পরবর্তী প্রশ্ন দেখো, সরি, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্যটা আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাই এটা স্কিপ করে যাও, ঠিক আছে? তারপর দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে উপাদানরূপে মুদ্রা ও লেখমালার গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, হয় মুদ্রার গুরুত্ব নয়তো লেখমালা। প্রতি বছর প্রায় এই ধরনের প্রশ্ন আসে, হয় পুরাণের গুরুত্ব কিংবা মুদ্রার গুরুত্ব, লেখমালার গুরুত্ব, এই ধরনের প্রশ্ন আসে। তাই তোমরা এই দুটো প্রশ্নই করে যাও। প্রাচীন ভারতের ইতিহাসে উপাদানরূপে মুদ্রার গুরুত্ব আর লেখমালার গুরুত্ব, এই দুটো করলেই তোমরা একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা 5 দাগের প্রশ্নটা করে যাও তোমরা। তাহলে আমি লাস্ট মিনিট সাজেশন মাত্র এই কয়েকটি প্রশ্ন দিলাম, বেশি দিলাম না, যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তাই হাতে তোমাদের সময়ও খুব কম, তাই নতুন সিলেবাস, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করে যাও। আর যারা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো হিস্ট্রি নিয়ে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো পরবর্তী কোনো ভিডিওতে।